मेरे पास पैसे नहीं थे and then he saw कि मेरी नजर 3 কোটি রুপি প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান ও তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী। অরুণ গুপ্ত নামক এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় চণ্ডীগড় জেলা আদালত তাদের জবাব চেয়ে নোটিশ জারি করেছেন। When I started wearing watches again, he gave me that watch. অভিযোগকারী সেই ব্যক্তির দাবি, সালমান ও আলভিরার সংস্থা বিং হিউম্যান জুয়েলারির শোরুম নেয়ার জন্য তাকে 3 কোটি রুপি বিনিয়োগ করতে বলা হয়েছিল। আশ্বাস দেয়া হয়েছিল সালমান খান নিজে চণ্ডীগড়ে এসে শোরুমটির উদ্বোধন করবেন, বিগ বস শোতে প্রচার করবেন এবং নিয়মিত পণ্য সরবরাহ নিশ্চিত করবেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। So when I saw it from down, I thought, yeah, I can do this job. কিন্তু উদ্বোধনের দিন অনুপস্থিত ছিলেন সালমান খান। পরবর্তীতে 2020 সালে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সংস্থাটি, ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েন ওই ব্যবসায়ী। প্রতিষ্ঠানটির কাছ থেকে আর্থিক সহযোগিতাও চান, কিন্তু কোনো ক্ষতিপূরণ না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে বিং হিউম্যান জুয়েলারির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি। তাদের দাবি, 2018 সালে যে চুক্তি হয়েছিল সেখানে সালমান খান বা আলভিরার কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। And I couldn't breathe for about a minute and a half because যদিও এ নিয়ে এখনো মুখ খুলেননি সালমান খান বা তার বোন কেউই, তবে আগামী 5 অক্টোবর মামলার পরবর্তী শুনানির জন্য তাদের উপস্থিতি কামনা করেছেন আদালত। helped me all throughout my life थोड़ा सा अच्छा नहीं चल रहा সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট। Hangover